যে গাও আল্লাহ সব জায়গায় বিরাজমান, হে মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। আর ফুল তো তুলতে হবে আল্লাহর নামে, সৃষ্টির নামে কেন ফুল তুলবে? আল্লাহর নামে ফুল তুলতে হবে। হ্যাঁ, আপনি যদি মদিনা বুলবুলি বলতে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝান, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেন ফুল তুলবো? ফুল তুলবো আল্লাহর নামে। এই অসংখ্য আপনার ইসলামী সঙ্গীতের মধ্যে রয়েছে বা শিরিক বেদাত ভরপুর। এমন এমন সঙ্গীত রয়েছে যে সঙ্গীত যে গাইতেছে সে নিজে জানে এটা অর্থ কি গাইতেছে, যে শ্রোতা সে শুনতেছে সেও না জানে না কি গাইতেছে, সুর এই সুরে শুধু শুনতেছে বাস। আশ্চর্য, আশ্চর্য জানি বেশি দেখা যাচ্ছে। এই ইসলামী সঙ্গীত দিয়ে আপনি কি করবেন, জাতির কি উপকার করবেন? আপনি জাতি যদি উপকার করতে চান তাহলে কোরআন ও সহিহ হাদিস দিয়ে উপদেশ দেন জাতিকে। আপনার ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ হয়, আপনার এইসব ধরনের ফালতু আপনার ইসলামী সঙ্গীত দিয়ে হিন্দি গানকে নকল করে, আপনার হিন্দি গানের সুরকে নকল করে আপনি এই ইসলামী সঙ্গীত গাইয়ে আপনার জাতির কি উপকার করবেন? বরং তাদেরকে ইসলামী সঙ্গীত দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে ইসলামী সঙ্গীত দিকে ঠেলে দিচ্ছেন। তারা তো আর সহজে কোরআন শুনবে না, বিষয়ভিত্তিক আলোচনাগুলো শুনবে না, বই পড়বে না, তাদের কাছে ওই সঙ্গীত শুনতে ভালো লাগবে। আপনি তো তাদেরকে এই মারাত্মক বেদিতে তাদেরকে ফেলে দিচ্ছেন। আল্লাহর রাস্তায় তাদেরকে বলবো, যারা ইসলামী সঙ্গীত আপনার কন্টিনিউ শুনতেছেন, অধিক হারে শুনতেছেন, তাদেরকে বলবো যে কোরআন শুনেন, কোরআনের সুর শুনেন। ভালো ভালো কারি রয়েছে কোরআনের, যারা কোরআন যাদের কোরআন শুনলে শুধু শুনতে মন চায়, ওইসব ধরনের কারীদের কোরআন শুনেন, কোরআন শুনেন। কোরআনের পাশাপাশি আপনার অর্থ জানেন, শিখার চেষ্টা করেন। খবরদার ইসলামী সঙ্গীত শোনার আগে চেক করবেন সে কি বলতেছে, সঙ্গীতে কি বলতেছে, এগুলো আগে চেক করবেন, আপনার দায়িত্ব। এমন মানুষকে দাওয়াত দিবেন না যারা আলোচনা করবে আধা ঘন্টা, সঙ্গীত গাইবে 15 মিনিট। এইসব ধরনের বক্তাকে কখনো দাওয়াত দিবেন না, কারণ ওই বক্তা থেকে আপনি এলেম নিতে পারবেন না, কোরআন সহিহ হাদিসে এলেম নিতে পারবেন না। এই বক্তা আপনাকে কতক্ষণ গজল শুনাইয়ে চলে যাবে, কতক্ষণ কিচ্ছে গানে শোনা দিয়ে চলে যাবে, কতক্ষণ হাসাবে আপনাকে, কতক্ষণ হয়তো কিছুক্ষণ কাঁদাবে, কতক্ষণ হাসাবে। আপনার এই যে আপনার কমেডিয়ান করবে, এইসব ধরনের আপনার বক্তাকে নিয়ে আসে আপনি কি শ্রোতাকে কি দিবেন? আপনি শ্রোতাকে কি দিবেন? এই সমস্ত লেকচার মাহফিল গুলোতে আপনার কি উপকার হয় জাতি? ওখান থেকে জাতি কি শিখবে? এগুলো শিখবে হিন্দি গান নকল করে, সুরকে নকল করে গাইতেছে।